প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ছোট্ট একটা তোমাদের গল্প শোনাবো। যে গল্পটা আসলে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আসলে গল্প তো আমরা জীবনে অনেক শুনেছি, কিন্তু সেগুলো আমরা কতটুকু মনে রেখেছি, কতটুকু আমরা কাজে লাগিয়েছি, সেটার উপর আমাদের জীবনে অনেক কিছু নির্ভর করে। তা আমি একটা ছোট্ট গল্প বলবো। দেখো, আমরা আমরা তো সবাই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। আমরা 5 পাস করেছি, 8 পাস করেছি, এসএসসি পরীক্ষা দিব বিভিন্নভাবে, বা বিভিন্ন এসসি পাস করেছি, এইচএসসি পরীক্ষা দিব, অ্যাডমিশন দিব, বিভিন্নভাবে আমরা আছি। তবে আমাদের সবচেয়ে বড় কথা হলো, আমাদের জীবনে একটা লক্ষ্য থাকতে হবে। আমাদের জীবনের একটা গন্তব্যের জন্য একটা বাসনা থাকতে হবে। তুমি আজকে গিয়ে কি করবে জানো? তোমার পড়ার টেবিলে তুমি যেখানে পড়তে বসো, যেখানে তুমি সবচেয়ে বেশি সময় ব্যয় করো, যে জায়গায় বসে পড়াশোনা করো, অনেক কিছু গবেষণা করো, সেই জায়গায় তুমি সুন্দর করে রেখে রাখবে তোমার লক্ষ্যটা কি, সুন্দর করে লিখে রাখবে। এবং তোমার চোখে যখনই পড়বে, তখনই কিন্তু ওই লক্ষ্যটা তোমাকে তাড়া করবে। আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকতে হবে। যদি আমাদের লক্ষ্য থাকে, তাহলে আমরা ওই অনুযায়ী কাজ করতে পারবো। যদি আমাদের কারো ভিতরে কোনো লক্ষ্য না থাকে, তাহলে আসলে আমরা আমাদের গন্তব্যই যদি আমরা ঠিক করতে না পারি, যে আমরা কোন জায়গায় যাব, তাহলে আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। আমাদের অবশ্যই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লক্ষ্য রাখতেই হবে। এই লক্ষ্য অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে তুমি যেখানেই পড়তে বসো, বা যেখানে তুমি বেশি সময়টা ব্যয় করো পড়াশোনার জন্য, সেখানে তুমি সুন্দর করে লিখে রাখবে তোমার জীবনের আসলে মূল লক্ষ্যটা কি। এটা করে দেখবে যে অবশ্যই তুমি তোমার সেই স্বপ্ন বাস্তবায়ন করতেছো। আর যদি আমাদের এরকম কোনো লক্ষ্য না থাকে, তাহলে আমাদের জীবনটা সোজা সোজাভাবে চলবে না। এ বলেই আমি আসলে দেখো, এই গল্পটা আমি এতটুকুই যারা তোমাদের বোঝাতে যাচ্ছি, আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য অতি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থেকো।